এইটারে দৌড়ে দৌড়া লাগাইবেন। এই মৌলবী ফেতনাবাজ, আমি চিনি না তারে, সে নাকি বহস করতে চায়। আমার ছাত্রদের সাথে বসার নাই যোগ্যতা, এ করবে বাহাস। এলাকায় ঢুকলেই তার থেকে সিগনেচার নিবেন, অবশ্যই তাকে বাহাসে বসতে হবে। আমার গবেষণা পরিষদের সদস্যরা আসবে ইনশাল্লাহ। এক লোক বলেছে, কি এক মৌলানার নাম মোল্লা, তার সাথে কি আপনার ছবি ভিডিও নিয়ে বাহাস হওয়ার কথা ছিল? এর তো চিনি না, যারে চিনি না এর সাথে কিসের বাহাস? আমি তো তাকে চিনি না। হ্যাঁ, তো তার যদি কি নাম, আশরাফ সিদ্দিকী মোল্লা, এর তো চিনি না আমি। কি পীর না বক্তা না মৌলবী, লেখা তো মোল্লা। তে মোল্লার সাথে কিসের বাহাস আমার? তার বহসের শখ, তার থেকে সিগনেচার নেন, বসেন। আমার গবেষণা পরিষদের লোকজন এসে তাকে সবক দিবে। আর সে ঢাকায় যেই পীরের এজেন্ট, ওই পীর যদি আসে তাহলে আমি আসব। সে তো এক পীরের এজেন্ট, সেই পীর যদি আসে আমি আসব। আর পীরের চেলাচা মুন্ডা আসবে, আমার ছাত্রই যথেষ্ট। বাংলাদেশের বড় আলেমদের সাথে সে বসবে, এক পৃষ্ঠা কিতাব পড়ার যোগ্যতা তার নাই। আপনারা এই মিথ্যাবাদী ভণ্ড প্রতারক মৌলবীর খপ্পরে পড়বেন না। কথা বুঝতে পারছেন? আমার কথা স্পষ্ট। আলহামদুলিল্লাহ। আমি যেখানে বাহাসে আসব, আয়োজনটা কি রকম হবে বলেন আপনারা? আপনারা আমাকে এখানে নিয়ে এসেছেন, আপনাদের লক্ষ টাকার উপর খরচ হয়ে গেছে হেলিকপ্টারে। এখন মৌলবী কিছু ব্যাঙ আছে না, ঘরের কোনায় থাকে, এই কোনা ব্যাঙের মতো লাভ পারে, ফাল পারে। আর যদি বলে আব্বাসী সাহেবের সাথে বসবো, ও তো জানে আব্বাসী সাহেব আসতে তো সময় লাগবে। এটা হচ্ছে বহসে না বসার বুদ্ধি। ছাত্রের সাথেই বসতে ওর জ্বর এসে গেছে, উস্তাদের সাথে কবে বসবে?